সংকটাপন্ন মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারেক রহমানেরও রয়েছে। তবে অন্য সকলের মতো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয় বলে ফেসবুকে জানিয়েছেন তিনি। এরপরই প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফেসবুক পোস্টে জানান, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বিধিনিষেধ বা আপত্তি নেই। আর দলটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান জানান, তারেক রহমান অনলাইন সহ বিভিন্ন মাধ্যমে মায়ের চিকিৎসার খোঁজ রাখছেন। দলমত শ্রেণী পেশা নির্বিশেষে দেশের প্রায় সবার দৃষ্টি এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দিকে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন, এমন বাস্তবতায় নানা স্তরে আলোচনা কবে দেশে ফিরবেন তার সন্তান তারেক রহমান। এমন পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শনিবার সকালে তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লেখেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও রয়েছে। তবে অন্য সকলের মতো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। পরে বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার ভেরিফাইড ফেসবুকে বিষয়ে পোস্ট করেন। জানান, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। এদিকে ডিবিসি নিউজের সাথে ভার্চুয়ালি যুক্ত হন সাবেক এমপি ও বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান এবং রাজনৈতিক বিশ্লেষক মেজবাউল আলম সওদাগর। তারেক রহমানের দেশে ফেরায় বাধা কোথায় জানতে চাইলে স্পষ্ট জবাব দেননি কেউ। তিনি তার মার সুচিকিৎসার জন্য বারবার তিনি যুক্ত থাকেন, সেই মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলেন। নিশ্চয়ই আসার ইচ্ছাটা অনেক প্রবল। নিশ্চয়ই তিনি হয়তো অপেক্ষা করছেন যে দেশের বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলছেন। যদি ম্যাডামকে বাইরে নিতে হয় তখন তো তার এখানে সরাসরি না এসে সেখানেই হয়তো তিনি কথা বলবেন। সেই জন্য হয়তো তিনি সিদ্ধান্তগুলি তার ব্যক্তিগত একদম যে কেন তিনি এটাকে স্পর্শকাতর বলছেন এবং তিনি কেন বলছেন যে এই সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার তার একক নিয়ন্ত্রণাধীন নয়, সেই প্রশ্নটা আরো জোরালোভাবে আমাদের সামনে এসে দেখা দিল। দলীয় নেতাকর্মী আমরা যারা শুভাকাঙ্ক্ষী, দেশ নিয়ে চিন্তা করছি, তারা সবার সামনেই এই বিষয়টা একটি গভীর একটা চিন্তার বিষয় হিসাবে সামনে চলে আসলো। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।